আল্লাহর এক বান্দি, বৃদ্ধ বয়স, অনেক বৃদ্ধা মহিলা, ফিলিস্তিনের একটা অঞ্চলে ইহুদিরা গিয়ে রেড দিছে, জায়নিস্ট ইসরায়েলি সৈন্যরা রেড দিছে, এবং ওই যারা নাকি ওই অঞ্চলে শিবির বানায়া বিভিন্ন তাঁবু টানায় থাকে, তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য বলছে। এক বৃদ্ধা, উনি সেখান থেকে যাই নাই। আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, হায় আল্লাহ আমাদের ক্ষমা করেন। ওই বৃদ্ধার ঘরে ইহুদিবাদী ইসরায়েলিরা রাতের বেলায় ভয়ঙ্কর হিংস্র কুকুর ছেড়ে দিচ্ছে। ওই বৃদ্ধা রাতের বেলায় বৃদ্ধার ঘরে হিংস্র কুকুর খাবার দিয়ে দিয়ে ওই মহিলাকে খাচ্ছে। আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি। হায় উম্মার যুবক, হায় উম্মার যুবকেরা, হে প্রিয় ভাইরা, লাইকি, ফেসবুক, টিকটক, নারী, মদ, জুয়া, ইয়াবা, এগুলোর পিছনে তুমি আমি পড়ে আছি। প্রেম নিয়ে ছুটাছুটি করতেছি, নেশা, মাদক, ফেসবুক, লাইকি, টিকটকের পিছনে পড়ে আছি। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান নির্যাতিত জায়গাটার নাম নাম কয় না নাকি? ফিলিস্তিনের নিউজও রাখেন না? আল্লাহ, কোন মুমিন ফিলিস্তিনের খবর না পাইলে, ফিলিস্তিনের খবর পর্যন্ত না রাখলে, আর দোয়া না করলে মুমিন মুনাফিক হিসেবে মৃত্যুবরণ করবে। একজন আরেকজনকে ইনসাল্ট করা, ট্রল করা, এটা নিয়ে পড়ে আছি। কে কার চাইতে বড়, কার দল কার চাইতে বড়, এগুলো নিয়ে পড়ে আছি। অথচ এই উম্মার কি দুরবস্থা, এই উম্মার কি করুণ পরিস্থিতি। হে প্রিয় যুবকেরা, আল্লাহ পাক 1500 বছর আগেই বলে গিয়েছেন, মুসলমানদের কঠিন শত্রু, কঠিন শত্রু ইহুদি এবং মুশরিকরা। মুসলমানদের শত্রু মিত্র চিনা, আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা, এটা একটা মৌলিক বিষয়। অথচ আজ আমরা এটাকে এমন ভাবে ভুলে গেছি। আমি আজকে মনে করি নরেন্দ্র মোদী আমার সবচাইতে পরম বন্ধু। আমি আজকে মনে করি ইসরায়েলের প্রেসিডেন্ট বিনয়ামিন নেতানিয়াহু আমার পরম বন্ধু। আজকে আমার এই দেশের কেউ মনে করে জো বাইডেন আমার অনেক বড় বন্ধু। ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকরা মুসলমানদের বন্ধু হতে পারে না, এই ন্যূনতম জ্ঞান ওদের মধ্যে নাই। আর যদি আপনি বলেন যে এদের মধ্যে হুজুর জ্ঞান আছে, তাইলে আমি বলবো জ্ঞান থাকলে এরা হয় স্বার্থের ধান্দাবাজ অথবা ক্ষমতার লোভী। আস্তে 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 আস্তে, আমি তো ছোট মানুষ, এত বড় বড় আলেমদের মাঝখানে আর কাউরে বইলে তো হয়তো করতে পারে না, সুবিধা করতে পারে না, আমারে বইলে আটকাইছে আর কি। তো যাই হোক, দ্বীনের জন্য এই কষ্ট, আমাদের এই শ্রম, আমাদের এই সব কিছু হোক আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য যদি হয় তাহলেই দিন শেষে কিছু পাওয়ার আশা আছে। আর যদি এই পৃথিবীর টাকা পয়সা, পেট এবং পকেটের দান্দার জন্য হয়, এই পৃথিবীও ধ্বংস, আখেরাতও ধ্বংস। পৃথিবী ধ্বংস কিভাবে, আখেরাত ধ্বংস কিভাবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাবি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যে ব্যক্তি আমি কোরআনকে পাঠাইলাম, সহিভাবে বর্ণনা করলাম, সবকিছু প্রকাশ করার পরে ইয়াকতুমুনা গোপন করলো, লুকাইলো, কিংবা অন্য এক আয়াতে আসছে ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, অল্প মূল্যে সেগুলোকে বিক্রি করলো। আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে লানতপ্রাপ্ত এবং যারা লানত দেয় সবার পক্ষ থেকে লানতপ্রাপ্ত। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই লানতকারীদের অন্তর্ভুক্ত না করেন।
যতদিন বেঁচে থাকি হকের উপর বেঁচে থাকবার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমি আজকে যে আলোচনা আপনাদের সামনে করব, বিষয়টা হচ্ছে শত্রু এবং মিত্র। মুসলমানদের শত্রু কারা, মুসলমানদের বন্ধু কারা? আমরা এই বিষয়টা একেবারে এড়িয়ে যাই, অথচ সাহাবায়ে কেরাম এই বিষয়টাকে এড়িয়ে যেতেন না। ইসলামের এবং মুসলমানদের, মুমিনদের একটা মৌলিক আকীদা, মৌলিক একটা পয়েন্ট হলো মুসলমানদের শত্রু মিত্র চিনা, আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা। এটা একটা মৌলিক বিষয়, অথচ আজ আমরা এটাকে এমন ভাবে ভুলে গেছি। আমি আজকে মনে করি নরেন্দ্র মোদী আমার সবচাইতে পরম বন্ধু। আমি আজকে মনে করি ইসরায়েলের প্রেসিডেন্ট বিনয়ামিন নেতানিয়াহু আমার পরম বন্ধু। আজকে আমার এই দেশের কেউ মনে করে জো বাইডেন আমার অনেক বড় বন্ধু। ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকরা মুসলমানদের বন্ধু হতে পারে না, এই ন্যূনতম জ্ঞান ওদের মধ্যে নাই। আর যদি আপনি বলেন যে এদের মধ্যে হুজুর জ্ঞান আছে, তাইলে আমি বলবো জ্ঞান থাকলে এরা হয় স্বার্থের ধান্দাবাজ অথবা ক্ষমতার লোভী। এই দুই তিন তরিকার বাহিরে কিছু হতে পারে না। আল্লাহ পাক যেখানে, আমি আলোচনা লম্বা করব না, আগেও বলেছি আবারও বলতেছি, আল্লাহ পাক যেখানে কোরআনে সুস্পষ্ট বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা বানায়ো না ইহুদি এবং নাসারাদেরকে আউলিয়া, বন্ধু। তোমরা ইহুদি নাসারাদেরকে কি বানায়ো না? বন্ধু বানায়ো না। এটা কার কথা? কার কথা? যদি আল্লাহর কথা হয় তাইলে আমাদের জন্য মানা কি ফরজ কিনা? কোরআনে আল্লাহ পাক কোনো বিষয় বললে, কোনো বিষয় বান্দাকে আদেশ করলে সেটা কি আমার আপনার জন্য মানা? প্রিয় হাজিরিন, আল্লাহ পাক বলতেছেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু বানায়ো না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, খুব খেয়াল করে শুনবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কবে কোরআন নাজিল করেছেন রাসূলের কাছে, সেই 1450 বছর বা 1500 বছর প্রায় হয়ে গেছে। এত আগে কোরআন নাজিল করে আল্লাহ পাক আপনাকে আমাকে জানানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলে দিয়েছেন, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলেন, লাতাজিদান্না শাদ্দান নাস, মানুষদের মধ্যে তোমরা পাবে আদাওয়াতাল লিল্লাযীনা আমানু, মুমিনদের শত্রুতা পোষণকারী। মানুষদের মধ্যে মুমিনদের শত্রুতা পোষণকারী হিসেবে তোমরা পাবে আশাদ্দান নাস, শক্ত শত্রু। নরম না শক্ত? কঠিন শত্রু। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানু। আল্লাহ পাক সুস্পষ্ট ভাবে বর্ণনা করতেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলেন মুমিনদের কঠিন শত্রুতা পোষণকারী হিসেবে মুসলমানদের শক্ত শত্রু, কঠিন শত্রু হিসেবে তোমরা পাবে। এর একদল হলো ইহুদি এবং আরেকটার নাম হলো মুশরিক। একদল কি? আল্লাহ পাক বলছেন কত আগে, 1-2 দিন, 1-2 মাস, 1-2 বছর, 100 বছর, 200 বছর, প্রায় 1500 বছর
1450 বছর পেরিয়ে গেছে। আল্লাহ বলছেন তোমরা এই যে আমি আপনি কি মুসলমান মুমিন, আমরা ইমানদার তো নাকি, আমরা মুসলমান মুসলমান তাইলে আল্লাহ বলতেছেন মুমিন মুসলমানদের সবচেয়ে কঠিন শত্রু কে? ইহুদি। 2 নম্বরে আপনি একটু মিলান, আসেন একটু মিলাই, আমরা প্র্যাকটিক্যালি মিলাই দেখি, বাস্তবে কি করি আমরা মিলাই। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান নির্যাতিত জায়গাটার নাম নাম কয় না নাকি? ফিলিস্তিনের নিউজও রাখেন না? আল্লাহ, কোন মুমিন ফিলিস্তিনের খবর না পাইলে, ফিলিস্তিনের খবর পর্যন্ত না রাখলে আর দোয়া না করলে মুমিন মুনাফিক হিসেবে মৃত্যুবরণ করবে। আপনি জানেন আজকের খবর, আল্লাহর এক বান্দি, বৃদ্ধ বয়স, অনেক বৃদ্ধা মহিলা, ফিলিস্তিনের একটা অঞ্চলে ইহুদিরা গিয়ে রেড দিছে, জায়নিস্ট ইসরায়েলি সৈন্যরা রেড দিছে, এবং ওই যারা নাকি ওই অঞ্চলে শিবির বানায়া বিভিন্ন তাঁবু টানায় থাকে তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য বলছে। এক বৃদ্ধা, উনি সেখান থেকে যাই নাই। আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, হায় আল্লাহ আমাদের ক্ষমা করেন। ওই বৃদ্ধার ঘরে ইহুদিবাদী ইসরায়েলিরা রাতের বেলায় ভয়ঙ্কর হিংস্র কুকুর ছেড়ে দিচ্ছে। এই ভিডিওটা আপনি চাইলেই মোবাইলে দেখতে পারবেন। ওই বৃদ্ধা রাতের বেলায় বৃদ্ধার ঘরে হিংস্র কুকুর খাবার দিয়ে দিয়ে ওই মহিলাকে খাচ্ছে। আল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি। হায় উম্মার যুবক, হায় উম্মার যুবকেরা, হে প্রিয় ভাইরা, লাইকি, ফেসবুক, টিকটক, নারী, মদ, জুয়া, ইয়াবা, এগুলোর পিছনে তুমি আমি পড়ে আছি। প্রেম নিয়ে ছুটাছুটি করতেছি, নেশা, মাদক, ফেসবুক, লাইকি, টিকটকের পিছনে পড়ে আছি। একজন আরেকজনকে ইনসাল্ট করা, ট্রল করা, এটা নিয়ে পড়ে আছি। কে কার চাইতে বড়, কার দল কার চাইতে বড়, এগুলো নিয়ে পড়ে আছি। অথচ এই উম্মার কি দুরবস্থা, এই উম্মার কি করুণ পরিস্থিতি। হে প্রিয় যুবকেরা, আল্লাহ পাক 1500 বছর আগেই বলে গিয়েছেন মুসলমানদের কঠিন শত্রু, কঠিন শত্রু ইহুদি এবং মুশরিকরা। তাহলে আমরা প্রথমেই দেখলাম কত হিংস্র শত্রু এরা। আমরা আমাদের রাষ্ট্রে, আমরা আমাদের দেশে, আমরা আমাদের ভূখণ্ডে রাতের আধারেও আমরা নিরাপদ নই। আমাদের তাঁবুগুলোর মধ্যে, আমাদের তাঁবুগুলোর মধ্যে কথা না বলি, কেউ কথা না বলি। ইহুদি ফিলিস্তিনে আজ বর্বরচিত হামলা, বর্বরচিত হামলা, যে ভয়াবহতা, যে নৃশংসতা, কোনো ব্যাখ্যা হতে পারে না, কোনো কথা দিয়ে এটা বোঝানো সম্ভব না রে ভাই। আপনি বুঝেন, ছেলের সামনে মা থরথর করে বোমার আঘাতে, স্প্রিন্টারের আঘাতে মারা যাচ্ছে। মায়ের সামনে সন্তান ছটপট করে মারা যাচ্ছে। হসপিটালে নিয়ে যাওয়া শুরু করছে, সেখানে আরেকটা বোমা পড়ছে। কল্পনা করতে পারেন আপনার আমার সন্তান হইলে আমার অবস্থা, আপনার অবস্থা কি হইতো? একটু কি কল্পনা করেন? গদবাদা নিউজ শুনি আর আমরাও সেটাকে এটা তো হয়, আমাদের অবস্থা কি? এগুলো তো হইতেই আছে, সয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই 1500 বছর আগে আমাদেরকে শত্রু মিত্র জানায় দিয়েছেন। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মুমিনদের সবচাইতে কঠিন শত্রু হিসেবে মুসলমানরা পাবে এক দলের নাম হলো ইহুদি, আর এক দলের নাম হলো মুশরিক। বর্তমান পৃথিবীতে আমরা যদি একটু তাকায় দেখি, পুরো পৃথিবীতে মুসলিম উম্মার উপর সবচাইতে বেশি নির্যাতন করতেছে ফিলিস্তিনে। কারা? ইহুদি। আরেকটা জায়গার নাম হলো কাশ্মীর। ভুলে গেছেন আপনারা? ফিলিস্তিনের আড়ালে
কাশ্মীরকে বলে যাচ্ছেন গোটা পৃথিবীতে সবচাইতে নির্যাতিত নিপীড়িত আরেকটা জায়গার নাম কি? কাশ্মীর। পৃথিবীর সবচাইতে বেশি সামরিক শাসিত অঞ্চলের নাম সবচাইতে বেশি সামরিক বাহিনী দিয়ে ভরপুর পৃথিবীর অঞ্চলটার নাম হলো কাশ্মীর। ওখানে কারা মুসলমানদেরকে নির্যাতন করতেছে? কারা? মুশরিক। তো আল্লাহ পাক 1500 বছর আগে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে দুটা সম্প্রদায়ের নাম বলেছেন। মুমিনদের কঠিন শত্রু হিসেবে মুমিনরা যাদেরকে পাবে তাদের একটা হলো ইহুদি, আরেকটা হলো মুশরিক। আজকে আমরা মিলায় দেখি পৃথিবীতে সবচাইতে বেশি মুসলমানদেরকে নির্যাতন করতেছে এর একটা জায়গা হলো ফিলিস্তিন, আর একটা জায়গা হলো কাশ্মীর। আর দুইটা জায়গাতে, একটাতে ইহুদিবাদী ইসরায়েল, আর একটাতে মুশরিক হিন্দুত্ববাদী মুশরিক পৌত্তলিক শক্তি মুসলমানদেরকে কি করতেছে? নির্যাতন করতেছে। তো এখন আল্লাহ যে কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদাররা তোমরা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে কিংবা মুশরিকদেরকে